আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ধানের রোগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন যে ধানের রোগটি হয়েছে সেই রোগটির নাম হচ্ছে ফলস মাট। এই ফলস মাট রোগটির কী কারণে হয় এবং এর ঘরোয়া কিছু পদ্ধতি আছে যা আপনারা বিনা খরচেই এটির চিকিৎসা দিতে পারেন। তো এটি কোন কারণে হয় সেটি হচ্ছে বেশি আর্দ্রতা ও বৃষ্টি, বিশেষ করে ফুল আসার আগ সময়ে। 2. জমিতে পানি জমে থাকা। 3. অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা। 4. বাতাস চলাচল কম, মানে ঘন ধান রোপণ করা। এর ক্ষতি হচ্ছে দানা নষ্ট হয়, ফসল কম হয়, বীজের মান খারাপ হয় এবং বেশি হলে পুরো শীষের রঙগুলো হলদে এবং সবুজ হয়ে যায়। তো কম খরচে ঘরোয়া পদ্ধতিতে এই রোগ কীভাবে সারাবেন? তো প্রথমে আমি বলছি, আক্রান্ত শীষগুলো কেটে ফেলে দেন, গুরুত্বপূর্ণ বিষয় এটা। তো 2 হচ্ছে, যেসব শীষে হলুদ গুটি আছে সেগুলো তুলে ফেলুন অথবা দূরে কোথাও নিয়ে ফেলে দেন। জমিতে না ফেলে বাইরে পুঁতে রাখুন যাতে এগুলো আর না ছড়ায়। এখন 2 নম্বরে হচ্ছে, কাঠের ছাই ব্যবহার করুন। আমি কেন বলছি? কাঠের ছাই একটি কার্যকরী আপনার উপাদান। তো শুকনো কাঠের ছাই সকালে বা বিকালে আপনারা যে স্থানে আক্রান্ত রোগটি হয়েছে সেগুলোই ছিটিয়ে দিতে পারেন। এটা কাঠের ছাই ছত্রাকের বৃদ্ধি কিছুটা কমাবে। তো 3 নম্বরে হচ্ছে, লবণ পানি স্প্রে করুন। আমি কেন বলছি লবণ পানি স্প্রে করুন? মনে রাখবেন, লবণের অনেক আয়োডিন আছে, এগুলো যা ছত্রাকের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। তো 1 লিটার লবণ পানিতে আধা চামচ লবণ মিশিয়ে 1 লিটার পানিতে আধা চামচ লবণ মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে 2 থেকে 1 বার। এটা খুবই শক্তিশালী। তো এটা ছত্রাক কমাতে আপনার জমিকে সাহায্য করবে। তো 4 নম্বরে হচ্ছে আপনার নিম পাতার পানি। 1 লিটার পানিতে নিম পাতা ভিজিয়ে রেখে ছেঁকে তারপরে এটা সহজ প্রকৃতিতে ছত্রাকের যে জায়গায় আপনার ছত্রাকটা হয়েছে, এই গুটিটা হয়েছে, সেই জায়গায় স্প্রে করুন। তো ইনশাল্লাহ দেখবেন আপনার এই রোগটা সেরে গেছে। তো এটাই হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আজকের আমার এই ভিডিওটা। তো যারা এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করবেন তারা অবশ্যই মনে রাখবেন আমি যেগুলো বলেছি। কাঠের ছাই সকালে এবং বিকালে, তারপর হচ্ছে আপনার লবণ পানি 1 লিটার পানিতে আধা চামচ লবণ মিশিয়ে তারপরে স্প্রে করুন। তো 3 নম্বরে হচ্ছে আপনার যেটা বললাম, এই নিম পাতার পানি 1 লিটার পানিতে নিম পাতা ভিজিয়ে রেখে সেটা আপনার সকালে অথবা বিকালে স্প্রে করতে পারেন। তো দেখবেন ইনশাআল্লাহ এই গুটি রোগটা, ধানের যে গুটি রোগটা হয়েছে সেটা অবশ্যই ছেড়ে দিব। তো এটা আমাদের ধানের রং এবং ধানকে চকচকা হতে নষ্ট করে দেয়, অনেক খারাপ দেখা যায়। এই রোগটা সাধারণত দেখা যায় ইরি মৌসুমে। তো এটা এখন এই রোগটা সাধারণত দেখা যায় ইরি মৌসুমে, মানে আমন মৌসুমে কম থাকে, ইরি মৌসুমে এই ধানটা বেশি দেখা যায়। এই দেখতে পাচ্ছেন, এই যে কিছু হচ্ছে আবার কিছু অনেক বেশি হয়েছে। তো এই জিনিসগুলো যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করেন, আমি মনে করি ইনশাআল্লাহ এগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। কারণ একটি বছর অনেক কষ্টে আমরা যারা কৃষক আছি আবাদ ফসল করি, তো আমাদের এই কষ্টের ফসল যেন নষ্ট না হয় তার জন্য কম খরচে আমরা এই ঘরোয়া পদ্ধতিতে দিয়ে থাকি। তো অনেকেই বিষ এবং দেয়, অনেক কীটনাশক দেয়, তো ফলাফল ভালো হয় না। তো আমরা এই ঘরোয়া পদ্ধতিটি আপনাদেরকে দেখালাম। অবশ্যই নিয়ম মেনে এই ঘরোয়া পদ্ধতিটি আপনি যদি প্রয়োগ করতে পারেন
তাহলে আপনার ফসলের কোনো ক্ষতি হবে না। তো আসসালামু আলাইকুম।